লজ্জা না পেয়ে গর্ব করে বলে যাও তোমার কি ধর্ম। ভিডিওটা শুধু মেয়েদের জন্য। যদি রাস্তায় বের হও অবশ্যই বুরকার হিজাবটা পরে যাবে, কথাটা যেন মনে থাকে। নিজের শরীরে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটিতে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, মৃত্যুর পরও মানুষ তোমাকে সম্মান করবে। একটু কি সময় হবে আমার আল্লাহর নামটি লেখার জন্য? জোর করে কি আর তাকে নামাজ পড়ানো যায়? সে যদি স্বেচ্ছায় নামাজ না পড়ে। ধৈর্য হারিও না, নিশ্চয়ই তোমার আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছেন। অনেক জায়গাতে শান্তি খুঁজে দেখেছি, প্রকৃত শান্তি আসলে মহান রবের সেজদাতেই। একটি চরিত্রবান মেয়ে ফুলের চাইতেও পবিত্র, আর একটা চরিত্রহীন মেয়ে ময়লার চাইতেও নিকৃষ্ট। এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল। আস্তাগফিরুল্লাহ, আপনি যেই কয়টা শেয়ার দিবেন ওই কয়টা মানুষই আপনার জন্য এই আস্তাগফিরুল্লাহটা শুনতে পারবে। তো ভাই আপনি কয়টা শেয়ার দিবেন, শেয়ারটা দিয়া কমেন্ট বক্সে একটা কমেন্ট করেন। কোনো নেতার পিছনে নয়, মসজিদের ইমামের পিছনে দাঁড়াও, জীবন বদলে যাবে। কিসের টাকা, কিসের বাড়ি গাড়ি, কিসের এত অহংকার? গল্পটা তো এখানেই শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ভাই যদি মুসলমান হন, ভিডিওটা আরেকটা মুসলমান ভাইকে শেয়ার করে পাঠান। আমার জীবন পর্যন্ত দিয়ে দিব আমার মায়ের জন্য। আমি মাথা নত কর্ম আল্লাহর ছাড়াই দুনিয়ার কোন শক্তির সামনে আস্তাগফিরুল্লাহ। বসেই তো আছেন, কষ্ট না হলে কমেন্ট বক্সে আল্লাহর নামটি লিখে যাবেন। অনেক টাকা, অনেক জায়গা জমি তোমার এই পৃথিবীতে, এত অহংকার কইরা কি লাভ ভাই? মরার পরে 3.5 হাত মাটির তলি জায়গা হইব তোমার। তো ভাই এত অহংকার করো না, অন্যের ঠগায়া নিজে বড় হইয়া কি করবা? মৃত্যুটা যেন নামাজে হয়, দিনটা যেন শুক্রবার হয়, মাসটা যেন রমজান হয়, শরীরটা যেন পবিত্র হয়, সময়টা যেন ফজর হয়, আর স্থানটা যেন জায়নামাজেই হয়। পুকুরে পানি সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। আর হ্যাঁ, এই কথাটা কোনো পুকুরে পানির জন্যই ছিল না। অপেক্ষায় রইলাম আল্লাহ, একদিন আপনি আমাকেও সাফল্যের দুয়ারে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ।